এগুলোর সাথে জড়িত, মানে মিথ্যা মামলা দিয়ে ওকে বারবার, আর এটার মানে বলা হচ্ছে যে ও নাকি নির্বাচনে যায়নি কেন, ও কেন বিভিন্ন দেশে বিভিন্ন অ্যাম্বাসিতে যায়, যেহেতু ও এক ডাকসু সাবেক ভিপি আর একটা দলের প্রধান হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দল তারা তো প্রত্যেকটা অ্যাম্বাসিতে তাদের কি থেকে কেড়ে নেওয়ার অধিকার তো কারণ নয়। তাহলে কি এই দেশে জন্মগ্রহণ করাটাই কি আমাদের পাপ হয়ে গেছে জানি না। তো আমি শুধু এতটুকুই অনুরোধ করব আপনাদের মাধ্যমে বা উপর মহলে যারা আছেন, মনে শারীরিক নির্যাতনটা আপনারা বন্ধ করুন। ও যেন রাজনীতি আবার প্রজা, হয়তো নৈতিক জায়গা থেকে ওর মনে হচ্ছে দেশের রাজনীতি মানে সে জায়গা থেকে কথা বলছে, হয়তো সে কথাটাকে মানে খুব অন্যায় কিছু তো ও বলেনি। তো মিথ্যা এই জিনিসগুলা দিয়ে একটা মানুষের জীবনটাকে তার পরিবারটাকে ধ্বংস করে দিবেন না আপনারা। আবার ছোট বাচ্চাটা খুবই অসুস্থ, ওর বারবার ট্রিটমেন্ট দরকার হয়, ফলো আপের দরকার হয়। আমি জানি না সব বাচ্চারাই হয়তো তার বাবার জন্য খুব পাগল থাকে, বাট আমার বড় বাচ্চাটা যখন বলে মা তুমি রাগ করো না, আমি আমার বাবাকে একটু বেশিই ভালোবাসি, তো এই জিনিসগুলো আমার নিতে খুবই কষ্ট হচ্ছে। ও ঘুমায় না, বাবা কখন আসবে, প্রতিদিন ওর অপেক্ষা, রাত যতটাই হোক খুব রাত জাগে ও ওর বাবার জন্য, বাবা যখন আসবে তখন সে ঘুমাবে বাবার সাথে। তাই আপনাদের কাছে মাধ্যমে শুধু আমার করার জন্য অনুরোধ, প্রয়োজন রাজনীতি করতে আমার হাজবেন্ডকে আমি দিব না, শুধু আমাদের কাছে ফেরত দেওয়া হোক ওকে। ও তো কোনো অন্যায় করেনি, ও তো কোনো অপরাধ করেনি, এতটুকুই শুধু বলা। ওর শারীরিকভাবে যে নির্যাতন করা হচ্ছে যেন চিকিৎসার ব্যবস্থাটুকু করা হয়, ওকে যেন একটু চিকিৎসা সেবাটা দেওয়া হয়। যায়নি কেন, সে অ্যাম্বাসিতে যায় কেন? সো এই জিনিসগুলোকে আপনাদের মাধ্যমে বারবার আমি উপরে যারা আছেন তাদেরকে বা যারা সাধারণ তাদেরকে শুধু আমি এতটুকুই অনুরোধ করার জন্য এই জায়গায় আমার আসা, আর আমার কোনো কিছুই মানে বলার নেই। শুধু ওর উপরে নির্যাতনটা বন্ধ করা হোক, ওকে আমাদের কাছে ফেরত দেওয়া হোক, আমার সন্তান আমাদের জীবন থেকে এই সময়গুলো কেড়ে না নেওয়া হোক, আমার সন্তানদের স্বাভাবিক লাইফটা যেন আর 5টা বাচ্চার মতো যেন ওরা বড় হতে পারে, ওদের যেন এই মানসিক ট্রমার মধ্যে দিয়ে ওকে আর যেন না যেতে হয়। আর 5টা বাচ্চার মতো মিশতে পারে না সব, তারপরেও এই সেই মোল্লাকে যখন ধরে নেওয়া হয় ও পুরাই মানে ভেঙে পড়ে। ও পুলিশ দেখলে এতটা ভয় পেত, মানে পুলিশের কাছে যেত না, যদি একটা গাড়ির শব্দ শুনে বাইরে বের হয় সে দৌড়ে চলে আসে। পুলিশ যেন ওর কাছে একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। একটা বাচ্চার জন্য যখন একটা পুলিশ সম্পর্কে এইরকম ধারণা নিয়ে সে বড় হবে, ওর স্কুলের টিচাররাও বলে ওরা 5টা বাচ্চার মতো সবার সাথে মিশতে পারে, ওর ভিতরে যে একটা আতঙ্ক ঢুকে গেছে সেটা ও মানে সে জায়গায় তোকে আমি সাইকোলজিক্যাল কাউন্সিলিংও করানোর জন্য আমি ওকে ডক্টর দেখাচ্ছিলাম, তারপরে অনেকটা ইমপ্রুভ হচ্ছিল। এর মধ্যে আবার এই ইনসিডেন্ট, জানি না ওকে আমি আবার স্বাভাবিক লাইফটা ওর ফেরত দিতে পারবো কিনা। তো আপনাদের মাধ্যমে আমি শুধু বারবার অনুরোধ করতেছি আমার হাজবেন্ডের উপরে এই নির্যাতনটা যেন বন্ধ করা হয়, এই নির্যাতনটা শুধু বন্ধ করেন, ওকে আমাদের কাছে আমাদের আমি আর কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে এখন, বিশেষ করে আমার সন্তান দুটোর মুখের দিকে তাকে, আর আমার অনাগত সন্তান এই অবস্থায় একটা মানুষ গেলে তার উপরে যে শারীরিক মানসিক এখন আমার অবস্থা আমি জানি না, আমার আর একজনকে আমি সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আনতে পারবো কিনা সেটাও আমার শঙ্কা। আমার নিজের মানে ডায়াবেটিক্স, হাই লেভেলের ডায়াবেটিক্স, ইনসুলিন নিতে হয়, তো এই দৌড়াদৌড়ি মানে ওকে এখন একটা মানে কোটপাড়ায় যাওয়া বা জেলখানায় যাওয়া একটু খোঁজ নেওয়ার মতো একটা মানুষও আমাদের এখন নেই। ছোট ভাইটা ছিল ওকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে, যেহেতু এখন এ সম্পর্কে আমার শ্বশুর নূরের বাবা একটু বলবে। অনুরোধ যেন একটু মানে করা হয়, যেন উপর মহল যারা আছেন ওর উপরে নির্যাতনটা যেন আপনারা আর না করেন, ওর চিকিৎসার ব্যবস্থাটুকু করে দিয়েন। মাঝখানে
আমার পরিচয়, আমি একজন সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ছিলাম। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর আমার দ্বিতীয় সন্তান। ওরা মা হারা সন্তান, ওরা 3 ভাই 3 বোন থেকে আমার মা মারা গেছে। আমি এই সমুদ্র সাগর পাড়ি দিয়ে ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য প্রাণপণ চেষ্টা করছে। আল্লাহর অশেষ রহমত, দেশবাসীর দোয়ায় আল্লাহ তাকে ঢাকা ভার্সিটিতে পড়ার মতো তৌফিক দান করছেন। সেই ক্ষেত্রে সে ঢাকা ভার্সিটিতে ইংরেজি বিভাগে লেখাপড়া করে 18 সালে কোটা সংস্কার আন্দোলনের হাল ধরে। সে কোটা সংস্কার আন্দোলনে তারা সফল যেভাবেই হোক হয়েছে। তারপর ঢাকা ভার্সিটির নির্বাচনে, ডাকসু সাবেক নির্বাচনে সে অংশগ্রহণ করায় আল্লাহর রহমতে আপনাদের 10 জনের দোয়ায় তাকে আল্লাহ নির্বাচিত করছে। কিন্তু নির্বাচিত হওয়ার পরও সে ডাকসুতে সঠিকভাবে বসতে পারে নাই। আমার মনে হয় আপনারা যে সাংবাদিক, তারপরে সে ছোটোখাটো একটা দল গঠন করছে, গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ মানে জনগণের কথা বলার পরিষদটা। সে জনগণের পক্ষে কথা বলতেছে, এতে তার প্রতি হামলা মামলা যথেষ্ট কিছু হয়েছে। আমি আল্লাহর উপরে ভরসা করিয়া বলতে পারি, সন্তান 3 ছেলে, আমার সন্তানরা আমার ফ্যামিলির ভিতরে কোনো মামলা মকদ্দমা, কোনো অন্যায় অত্যাচার, জুলুম, খুন, রাহাজারি, ছিনতাইয়ের ভিতরে আমার সন্তানরা নাই। আমি ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম। আল্লাহর উপরে ভরসা করিয়া কই, একটা গম, একটা চাল, একটা টাকা আমি আমার সন্তানদেরকে খাওয়াই নাই। আমি আমার নিজের শ্রমের পারিশ্রমের টাকা দিয়েই আমি এদেরকে মানুষ করেছি। আশা করি আল্লাহর রহমতে এটাই আমার সফল। তো আমি তো দেশের বাড়ি থাকি। গেল 19 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 20 তারিখ রাত্র বলা চলে, 19 তারিখ দিবাগত রাত্র 3টা থেকে 3:30 এই সময় তার বাসায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবী, চাকরিজীবী, সেনা সদস্যরা, র্যাব, বিডিআর, আর্মি, এরা ওই তার বাসায় গিয়া তাকে অমানসিকভাবে তাকে অ্যারেস্ট করে এবং তার বাসার থেকে 7-8টা মোবাইল নিয়ে নিছে।